আজকের ভিডিওতে আমরা শিখব HTML মাল্টিমিডিয়া সম্পর্কে, কিভাবে একটি ইমেজ দেখানো যায় এবং অডিও এবং ভিডিও প্লে করা যায়। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরটি ওপেন করব। পূর্বের সমস্ত নিয়ম অনুযায়ী আপনার একটা নতুন ফোল্ডার খুলবেন। এখান থেকে আমরা একটা ইন্ডেক্স পেজ নিয়ে নেব, বলার টেমপ্লেট এইটা, এবং আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত ইমেজ, ভিডিও এবং অডিও থাকবে। এটা একটা মিডিয়া ফোল্ডার। এবং আমাদের কম্পিউটারে কোনো ইমেজটা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। আমরা আমাদের ইচ্ছা মতো ইমেজকে এই মিডিয়া ফোল্ডারের ভিতরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এবং আমরা কিছু ভিডিও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো এবং কিছু অডিও দেওয়ার পর আমরা এখানে ইমেজকে শো করানোর জন্য বা ইমেজকে দেখানোর জন্য এখানে সিম্পলি টাইপ করব ইমেজ ট্যাগ। এবং ইমেজ ট্যাগের এখানে দুইটা অ্যাট্রিবিউট আমরা ডিফল্ট পাবো। একটা হলো সোর্স এসআরসি বা সোর্স অ্যাট্রিবিউট, আর একটা হলো অল্টারনেটিভ অ্যাট্রিবিউট। অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটা কি? যখন কোনো সোর্স অ্যাট্রিবিউট থেকে ডাটা কালেক্ট করতে ব্যর্থ হবে তখন অল্টারনেটিভ কি প্রিন্ট করবে সেটা দেখাবে। ধরুন আমরা সোর্সে আমাদের মিডিয়ার সোর্স দেবো, আমরা যেই ইমেজটা শো করতে চাইবো তার লিঙ্ক দেবো। যেমন প্রথমে স্ল্যাশ মিডিয়া সিলেক্ট, তারপর আমাদের ইমেজ সিলেক্ট, তারপরে ফাইলটি সেভ করে আমরা যদি আমাদের ব্রাউজারে দেখি তো দেখতে পাবো আমাদের ইমেজটা অনেক বড়। আমরা আমাদের এখানে হাইট ওয়েট সেট করে দেবো হোয়াইট 200। এখন এর ওয়েটটা 200 পিক্সেল হয়ে গেছে। আমরা চাইলে আমরা হাইট অ্যাট্রিবিউটের সাহায্যে হাইটটাকেও সেট করতে পারি। তো আমাদের হাইট সেট হয়ে গেছে। তো ঠিক একই রকম আমরা আমাদের যদি এখন এই মিডিয়া সোর্সে কোনো ভুল থাকে তাহলে কি হবে? এই ফাইল তো এক্সিস্ট করে না। তখন এখানে একটা এই ফাটা ইমেজের চিহ্ন দেখা যাবে। তো আমরা স্যার এখানে একটা টেক্সটও প্রিন্ট করতে পারি অল্টারনেটিভ অ্যাট্রিবিউটের সাহায্যে। এখানে বাইক বলে শো হবে। এবার চলো একটা ভিডিও প্লে করা যাক বা ভিডিও দেখা যাক। ভিডিও দেখার জন্য আমরা জাস্ট ভিডিও ট্যাগ ব্যবহার করব এবং এখানে আছে একটা এসআরসি অর্থাৎ সোর্স কোড। আমরা সোর্স কোড দিয়ে দেবো ভিডিও স্ল্যাশ MP4 ভিডিও টাইপ, এবং এই ভিডিওটা কোন নামে আসবে বা কি নামে দেখাবে সে নাম বা কন্টেন্ট আমরা এটাকে সেভ করে দেবো এবং ব্রাউজারে দেখলে আমরা দেখবো আমাদের ভিডিওটি দেখা যাচ্ছে। কিন্তু এই ভিডিওটি এখনই প্লে হবে না। প্লে হওয়ার জন্য আমরা এখানে কিছু অ্যাক্টিভিটি ব্যবহার করব। কন্ট্রোল, এবার ভিডিওটি প্লে হবে। আমরা যদি এখানে প্লে করি তো চলুন এবার আমরা হাইট এবং ওয়াইট সেট করি।
হাইট ওয়াইড সেট করার পর আমরা প্লে করি। ডাউনলোডও করতে পারি প্লেব্যাক স্পিড, এখান থেকে ভিডিওর স্পিড নিয়ন্ত্রণ করতে পারি। এটা নতুন ফিচার, পিকচার ইন পিকচার, মানে একটা পিকচারের ভিতর আমরা এই ভিডিওটা চালু করতে পারি। আমরা এখান থেকে মিউট করতে পারি, ভলিউম বাড়াতে পারি, বড় করতে পারি বা বড় স্ক্রিনে দেখাতেও পারি। আবার অনেক সময় আমরা চাই আমাদের ভিডিও অটো প্লে হোক, অর্থাৎ আপনি চলতে থাকবে, তখন আমরা কি করব, তখন আমরা অটো প্লে লাগবে। এখন ভিডিওটি আমরা আরো লাগাতে পারি মিউট, আমরা চাই না ভিডিও চলার সময় মিউট, আমরা এটাকে এবার মিউট করে চালাবো। এটা মিউট হয়ে গেছে। ঠিক এভাবে আমরা একটা ভিডিওকে প্লে করতে পারি, তার হাইট ওয়াইট সেট করতে পারি এবং এটা অটো প্লে করতে পারি, এটা মিউটও করতে পারি এবং এটা সমস্ত কন্ট্রোল অ্যাক্সেস করতে পারি। চলুন এবার একটা অডিও প্লে করা যাক। অডিও প্লে করার জন্য আমরা অডিও টেক ব্যবহার করব এবং এখানে দেবো অডিও সোর্স। আমরা শুধু অডিওর লিঙ্কটা দিয়ে দেবো, মিডিয়া স্ল্যাশ আমাদের অডিওটা সিলেক্ট করে দেবো এবং এই অডিওটার একটা নাম, ওইখানে অডিওতেও আমরা সেম একই কাজ করবো। একটা আমরা কন্ট্রোল দেব, তারপর আমরা এখান থেকে অডিওকে প্লে করতে পারি। আমরা চাইলে অডিওকে আরে আগাতে পারি, আমরা চাইলে অডিও ডাউনলোডও করতে পারি, আমরা চাইলে অডিও বাড়াতে পারি, আমরা মিউটও করতে পারি, আমরা ভলিউমে বাড়াতে পারি, আমরা পজও করতে পারি। এইভাবে ঠিক একটি অডিওকে কন্ট্রোল করা হয়। তোমাদের জন্য একটা কাজ থাকবে, তোমরা একটা শিট বানাবো প্রথমে এবং সেই শিটের ভিতরে অনেকগুলো অডিও প্লে করে দেখাবো। এই কাজটা অবশ্যই তোমরা করবা এবং সোর্স কোডটি অবশ্যই কমেন্ট বক্সে দিবা, আমি অবশ্যই রিভিউ দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আমরা শিখব HTML5 এর নতুন কিছু ফিচার এবং কমেন্ট সম্পর্কে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।